হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো। আশা করি ক্লাসটি যথেষ্ট তোমাদের সাহায্য করবে। তো চলো আজকের যে প্যাসেজটি আছে সেটা আমরা দেখে নেব। বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা কে না জানে। বিক্রমপুরের এই সুসন্তানের আসল নাম কিন্তু এখন কেউ বড় একটা জানে না, অর্থাৎ কেউ ভালোভাবে জানে না। 19 বছর বয়সে তাহার ভিক্ষু ধর্ম দীক্ষা হয় এবং দীক্ষার সময় নতুন করিয়া নাম করা হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। সেই নামেই তাহার পরিচয়, অর্থাৎ সেই নামে তিনি পরিচিত হন। দীপঙ্করের বিদেশে জ্ঞান লাভের জন্য গমন করেন ও ব্রহ্মদেশ ও চীনে জ্ঞান অর্জন করিয়া দেশে ফেরেন। দেশে তাহার খ্যাতি সর্বত্র ছড়াইয়া পড়ে, অর্থাৎ পড়েছিল। সকলের অনুরোধে তিনি বিক্রমশিলা বিহারের আচার্য হন, প্রিন্সিপাল হন বা চিফ মঙ্ক হন। প্রায় 60 বছর বয়সের সময়ে তিনি গৃহের সুখ ত্যাগ করিয়া, ত্যাগ করে ধর্ম প্রচারের জন্য তিব্বতে যাত্রা করেন বা তিব্বতে গিয়েছিলেন। তো চলো আমরা এবার ওয়ান বাই ওয়ান ট্রান্সলেশন করি। দেখো, প্রথমে আছে যে বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা কে না জানে। এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে কে না জানে, বা এমনকি কেউ নেই যে অতীশ দীপঙ্করের কথা, বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা জানে না, এমনটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কি এখানে কিন্তু কোশ্চেন মার্ক আছে, অবশ্যই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমাদের লিখতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে ইজ দেয়ার এনি অন, কেউ কি আছেন, হু কি হু হ্যাজ নট লিখবো, হ্যাজ নট হার্ড, যে শোনেনি, হি হ্যাজ নট হার্ড, যে কিনা শোনেনি, অফ কি অতীশ, অতীশ দীপঙ্কর, অর্থাৎ অতীশ দীপঙ্করের নাম, ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ। তাহলে এমন কি কেউ আছেন যে কিনা অতীশ দীপঙ্করের কথা শোনেননি বাংলাদেশে, বা আমরা এইভাবে লিখতে পারি যে হু ডাজ নট দিয়ে শুরু করতে পারি, হু ডাজ নট নো, কে জানে না, অ্যাবাউট অতীশ দীপঙ্কর ফ্রম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা কে জানে না। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তো যেটা তোমাদের সুবিধা তোমরা সেইভাবে লিখবে। চলো নেক্সট দেখি। নেক্সট আছে বিক্রমপুরের এই সুসন্তানের আসল নাম কিন্তু এখন কেউ বড় একটা জানে না। তাহলে আমরা কি লিখবো, কিন্তু এখন কেউ বড় একটা জানে না। তাহলে কি, বা কিন্তু এখন খুব কমই একটা জানে, এইভাবে আমরা শুরু করব। বাট নাও, কিন্তু এখন, তাহলে খুব কমই অনেকেই জানে। তাহলে হার্ডলি, হার্ডলি হচ্ছে খুব কমই, হার্ডলি এনিওয়ান, তাহলে হার্ডলি এনিওয়ান নোস, খুব কমই জানেন, দা ট্রু নেম, অর্থাৎ কি জানেন, সেটা হচ্ছে দ্য ট্রু নেম বা আসল নাম। দ্য ট্রু নেম কার, সেটা হচ্ছে দ্য ট্রু নেম অফ দিস, এই মহান বা এই সুসন্তানের, দ্য ট্রু নেম অফ দিস ওর্দি, অর্থাৎ এই সুসন্তানের, দ্য ট্রু নেম অফ দিস ওর্দি সন অফ, কোথাকার, সেটা হচ্ছে বিক্রমপুর, বিক্রমপুর। তাহলে দেখো, বাট নাও হার্ডলি এনিওয়ান নোস, খুব কমই লোক জানে বা কেউ তেমন একটা জানে না, দ্য ট্রু নেম অফ দিস ওর্দি সন, অর্থাৎ এই সুসন্তানের প্রকৃত নাম অফ বিক্রমপুর, অর্থাৎ বিক্রমপুরের। বা এটা আমরা এইভাবে লিখতে পারি, বাট নাও না লিখে, বাট নাওএডেস, বাট নাওএডেস অর্থাৎ বর্তমানে, মোস্ট পিপল অর্থাৎ বেশিরভাগ মানুষই কি জানে না, ডু নট নো, জানে না কি, দ্য অরিজিনাল নেম,
the original name of this নোবেল এই মহান ছেলের of this noble son of বিক্রমপুর, বিক্রমপুরের এই মহান সন্তান বা মহান ছেলের। তো এইভাবেও লেখা যেতে পারে, যেটা তোমাদের সুবিধা তোমরা সেইভাবে লিখবে। চলো নেক্সট দেখি। 19 বছর বয়সে তাহার ভিক্ষু ধর্মে দীক্ষা হয়, অর্থাৎ ভিক্ষু ধর্ম তিনি দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষার সময় নতুন করিয়া নাম করা হয় দীপঙ্কর শ্রীজ্ঞান, সেই নামেই তাহার পরিচয়। তো আমরা ছোট ছোট অংশে বিভক্ত করে নেব, বড় লাইন দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ছোট ছোট অংশে ভাগ করে নেওয়াই আমাদের সব থেকে সহজ হবে। তাহলে কি আমরা লিখবো প্রথমে যে 19 বছর বয়সে তিনি সন্ন্যাস বা ভিক্ষু ধর্ম নিয়েছিলেন। তাহলে কি আমরা লিখবো at the age of 19, at the age of 19 অর্থাৎ 19 বছর বয়সে কি করেছিলেন? he took এখানে কিন্তু সাবজেক্ট আর নিয়েছিলেন হচ্ছে v2, তাহলে তিনি নিয়েছিলেন, কি নিয়েছিলেন? ভোজ, শপথ, অফ কি মঙ্খুডের অর্থাৎ সন্ন্যাসের বা ভিক্ষু ধর্মে। তাহলে হি টুক ভোজ অফ মঙ্খুড অবজেক্ট, আর অ্যান্ড এবং হি ওয়াজ গিভেন তাকে দেয়া হয়েছিল, হি ওয়াজ গিভেন তাকে দেয়া হয়েছিল দ্য নিউ নেম, কি দেয়া হয়েছিল? নতুন নাম, দ্য নিউ নেম একটা নতুন নাম দেয়া হয়েছিল দীপঙ্কর, সেটা কি? দীপঙ্কর শ্রীজ্ঞান, দীপঙ্কর শ্রীজ্ঞান, এবং সেই নামেই তিনি পরিচিত হয়েছিলেন। তাহলে বাই হুইচ অর্থাৎ সেই নামের দ্বারা বা যার দ্বারা, বাই হুইচ হি বিকেম নোন, যার দ্বারা তিনি পরিচিত হয়েছিলেন। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে at the age of 19 he took the vows of কি, এটা হচ্ছে আমরা মনাস্টিক লাইফ বলতে পারি, মনাস্টিক লাইফ অর্থাৎ সন্ন্যাস ধর্ম জীবনের তিনি দীক্ষা গ্রহণ করেন। and he was given বা আমরা বলতে পারি যে he received, he was given না বলে আমরা বলতে পারি he received, তিনি গ্রহণ করেছিলেন the new name দীপঙ্কর শ্রীজ্ঞান, দীপঙ্কর শ্রীজ্ঞান by which he became, যার দ্বারা, by which he became ফেমাস বলতে পারি, যার দ্বারা তিনি কি হয়েছিলেন? ফেমাস হয়েছিলেন অর্থাৎ খ্যাতনামা হয়েছিলেন বা বিখ্যাত হয়েছিলেন। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো নেক্সট দেখি। দীপঙ্কর বিদেশে জ্ঞান লাভের জন্য গমন করেন ও ব্রহ্মদেশে ও চীনে জ্ঞান অর্জন করিয়া দেশে ফেরেন। তাহলে আমরা এটাকেও ছোট অংশে ভাগ করে নেব, যে তাহলে কি লিখবো? আমরা প্রথমে লিখব যে দীপঙ্কর বিদেশে গিয়েছিলেন জ্ঞান অর্জন করার জন্য ও ব্রহ্মদেশে ও চীনে জ্ঞান অর্জন করে দেশে ফেরেন। তাহলে সাবজেক্ট হচ্ছে দীপঙ্কর কোথায় গিয়েছিলেন? ওয়েন্ট, সাবজেক্ট v2। দেখো কোনো সেন্টেন্সের আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে পাওয়ার পরে কিন্তু আমাদের আরো খুব সহজ হয়ে যায় সেন্টেন্সটাকে ট্রান্সলেট করার জন্য। তাহলে দীপঙ্কর ওয়েন্ট কোথায় গিয়েছিলেন? অ্যাব্রড অর্থাৎ বিদেশে। দীপঙ্কর ওয়েন্ট অ্যাব্রড কি করার জন্য? টু অ্যাকোয়ার, এইভাবে ভেঙে ভেঙে করো, দেখো সহজ হবে। টু অ্যাকোয়ার নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য, টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড এবং কি করার পরে? আফটার অবটেইনিং, এবার কিন্তু এই পরের অংশটুকু হচ্ছে এবং অর্জন করার পর, অ্যান্ড আফটার অবটেইনিং কি নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন করার পর, আফটার অবটেইনিং নলেজ কোথায়? ইন বার্মা অর্থাৎ ব্রহ্মদেশে, ইন বার্মা অ্যান্ড
চায়না, বার্মা এবং চায়নাতে ফিরে এসেছিলেন। তাহলে কেম ব্যাক ফিরে এসেছিলেন কোথায়? টু হিজ হোমল্যান্ড, তার বাড়িতে বা তার নিজের দেশে তিনি আবার ফিরে এসেছিলেন। বা আমরা এইভাবে লিখতে পারি যে দীপঙ্কর ওয়েন্ট টু অ্যাব্রড না লিখে দীপঙ্কর ট্রাভেলড ওভারসিজ, অর্থাৎ তিনি বিদেশে গিয়েছিলেন। বা আমরা বলতে পারি দীপঙ্কর জার্নিড টু ফরেন ল্যান্ডস বলতে পারি। ফরেন ল্যান্ডস, তিনি বিদেশের মাটিতে ভ্রমণে গিয়েছিলেন। কোথায়? টু অ্যাকোয়ার নলেজ, অথবা আমরা বলতে পারি টু অবটেন নলেজ, অথবা টু গেইন, আমরা উইজডমও বলতে পারি, টু গেইন উইজডম, জ্ঞান অর্জন করার জন্য। তাহলে টু অবটেন নলেজ বা টু গেইন উইজডম বা টু অবটেন উইজডম বলতে পারি। অ্যান্ড কেম ব্যাক না লিখে আমরা কিন্তু লিখতে পারি অ্যান্ড রিটার্নড, কোথায় ফিরেছিলেন? টু হিজ মাদারল্যান্ড বলতে পারি আমরা, মাদারল্যান্ড, তার মাতৃভূমিতে ফিরে এসেছিলেন। অথবা টু হিজ আমরা নেটিভ ল্যান্ড বলতে পারি, নেটিভ ল্যান্ড। তো এইভাবে কিন্তু বা আমরা লিখতে পারি টু হিজ হোমল্যান্ড, যেটা ইচ্ছা। অবশ্যই এগুলো তোমরা লিখে নেবে। চলো নেক্সট দেখি। দেশে তাহার খ্যাতি সর্বত্র ছড়াইয়া পড়ে, অর্থাৎ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তাহলে কি লিখবো? তার খ্যাতি, হিজ ফেম, তার খ্যাতি, এটা কিন্তু সাবজেক্ট। হিজ ফেম স্প্রেড, ছড়িয়ে পড়েছিল। তো স্প্রেডের কিন্তু V1, V2 এবং V3 স্প্রেডই হয়। তাহলে হিজ ফেম স্প্রেড, ছড়িয়ে পড়েছিল। সেটা কোথায় ছড়িয়ে পড়েছিল? সেটা হচ্ছে সর্বত্র। তাহলে কি? এভরিফায়ার, সর্বত্র ছড়িয়ে পড়েছিল। কোথায়? ইন দা কান্ট্রি, অর্থাৎ দেশে। তাহলে দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে হিজ রেপুটেশন, বা আমরা গ্লোরিও বলতে পারি, বা আমরা ফেমও বলতে পারি, সেটা কি হয়েছিল? অথবা অনারও বলতে পারি, অনার সম্মান, বা ফেম রেপুটেশন সব একই মিনিং কিন্তু। তো অবশ্যই এইসব সিনোনিমস গুলো লিখে নেবে। এবং এক্সপ্যান্ডেড, এটা ছড়িয়ে পড়েছিল বা প্রসারিত হয়েছিল, বা আমরা বলতে পারি ডিসপার্সড, অর্থাৎ ছড়িয়ে পড়া। তাহলে এক্সপ্যান্ডেড বা ডিসপার্সড কোথায়? ইন অল প্লেসেস, অর্থাৎ সব জায়গায়। অফ দ্য কান্ট্রি, দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছিল। অথবা উইদিন দ্য নেশন। চলো নেক্সট দেখি। সকলের অনুরোধে তিনি বিক্রমশিলা বিহারের আচার্য হন। তাহলে কি? সকলের অনুরোধে, তাহলে আমরা লিখব যে at the request of all, তাহলে সকলের অনুরোধে কি করেছিলেন? he subject, he became, তিনি হয়েছিলেন the আচার্য of কি? বিক্রমশিলা বিহার, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে at the appeal, অর্থাৎ আবেদনে, at the appeal of all people, অর্থাৎ সমস্ত মানুষের আবেদনে, he assumed, তিনি গ্রহণ করেছিলেন, বা he took বলতে পারি, তিনি নিয়েছিলেন, বা আমরা বলতে পারি he accepted, গ্রহণ করা, the position of
দ্য চিফ অর্থাৎ প্রধান, দ্য পজিশন অফ দ্য চিফ মঙ্ক প্রধান সন্ন্যাসের, বা আমরা বলতে পারি চিফ প্রিন্স, অথবা আমরা বলতে পারি দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল টিচার, দ্য প্রিন্সিপাল টিচার কোথাকার, অফ বিক্রমশিলা, বিক্রমশিলা মনেস্ট্রি। চলো নেক্সট দেখি। প্রায় 60 বছর বয়সের সময়ে তিনি গৃহের সুখ ত্যাগ করিয়া ধর্ম প্রচারের জন্য তিব্বতে যাত্রা করেন। তাহলে আমরা লিখব, ছোট ছোট করে অংশ ভাগ করে লিখব। তাহলে কি, প্রায় 60 বছর বয়সের সময়ে, বা এটাকে আমরা লিখব at nearly, মানে প্রায়, at nearly 60, মানে প্রায় 60 বছরের সময়ে, যেটা অনুমান করে বলা হচ্ছে he abandoned, তিনি ত্যাগ করেছিলেন। he abandoned, তাহলে সাবজেক্ট পেলাম, V2 পেলাম, তিনি ত্যাগ করেছিলেন। কি ত্যাগ করেছিলেন এবং সেটা লিখব, the pleasures, the pleasures of home, অর্থাৎ গৃহের সুখ তিনি ত্যাগ করেছিলেন। অবজেক্ট, the pleasures of home, গৃহের সুখ ত্যাগ করেছিলেন। and, এবং কোথায় গিয়েছিলেন, went to Tibet, তিনি তিব্বতে গিয়েছিলেন। and went to Tibet, অর্থাৎ তিব্বতে গিয়েছিলেন কি করার জন্য, to propagate, to propagate অর্থাৎ প্রচার করার জন্য, to propagate religion, ধর্ম প্রচার করার জন্য। অথবা এটা আমরা এইভাবে লিখতে পারি যে when he was about 60, যখন তিনি প্রায় 60 ছিলেন, 60 বছর বয়সী ছিলেন, he renounced, he renounced, তিনি ত্যাগ করেছিলেন। অথবা he forsook বলতে পারি, ত্যাগ করেছিলেন। অথবা he gave up বলতে পারি, gave up মানে ত্যাগ করা, ত্যাগ করেছিলেন কি, ডোমেস্টিক, ডোমেস্টিক লাইফ অর্থাৎ ঘরোয়া জীবন তিনি ত্যাগ করেছিলেন। অথবা ডোমেস্টিক কমফোর্টস বলতে পারি আমরা, কমফোর্টস বা ঘরোয়া সুখ স্বাচ্ছন্দ্যকে তিনি ত্যাগ করেছিলেন। অ্যান্ড সেট আউট, অ্যান্ড সেট আউট ফর, সেট আউট মানে বেরিয়ে পড়া, অ্যান্ড সেট আউট ফর, অথবা আমরা বলতে পারি লেফট ফর, অ্যান্ড লেফট ফর, সেট আউট ফর অথবা লেফট ফর, অর্থাৎ বেরিয়ে পড়েছিলেন কি, তিবেত, তিবেতের উদ্দেশ্যে, টু স্প্রেড, প্রচারের জন্য, দা ধর্ম। সুতরাং এখানেও কয়েকটা অল্টারনেট প্রসেস, লেখার কয়েকটা অল্টারনেট প্রসেস দেখানো হলো। তো বন্ধুরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরো ইউজফুল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা চ্যানেলে প্রথম, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং হাইপ করতে ভুলো না। হাইপ অপশন অবশ্যই প্রেস করো প্রতিটা ক্লাসে। তো তোমাদের 28 ডিসেম্বর পার্ট 2 এক্সাম হবে এবং 15 ডিসেম্বর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আশা করি প্রত্যেকেরই ভালো পরীক্ষা হবে। তো চলো, এরকম প্রতিনিয়ত আরো ক্লাস আনবো যতদিন না তোমাদের ফাইনাল এক্সাম হচ্ছে। সকলকে ধন্যবাদ। চলো দেখা হবে পরবর্তী ক্লাস।